সেকালের কলকাতা শহরে দুর্গাপুজো নিয়ে সাহেব মেমদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রধানত ইংরেজ সাহেব মেমদের। সেই যুগে সাহেবরাই নিয়ম করেছিল পুজোর সময় ফোর্ট উইলিয়াম থেকে কামান দাগা হবে। সেকালের কলকাতায় দুর্গাপুজোর সময় অফিস কোর্ট কাছারি সব খাঁ করতো। মানে বাঙালিরা তো পুজোর সময় অফিস কাছারিতে যেতই না, কিন্তু সাহেবরাও দুর্গাপুজোর সময় বিশেষ অফিস কাছারির দিক মারাতেন না। সে সময় বেশ ছুটি ছুটি আবহাওয়ায় থাকতো। শোনা যায় সেকালে এক সাহেব মামলা জিতে কালীঘাটে পুজো দিয়েছিলেন, রীতিমতো ষোড়শোপাচারে পুজো দিয়েছিলেন, এবং সেজন্য তিনি খরচ করেছিলেন ৩,০০০ টাকা। সে যুগের হিসেবে ৩,০০০ টাকা কিন্তু মোটেই কম নয়। শোনা যায় সেই যুগে অন্যান্য অনেক সাহেবও কালীঘাটে পুজো দিতেন, তবে সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন জন চিপস নামে এক ভদ্রলোক। তিনি ছিলেন ব্যবসায়ী। এই জন চিপস নিজের বাড়িতে দুর্গাপুজো শুরু করেন, এবং শুধু পুজো নয়, তিনি রীতিমতো কাঙালি ভোজন, বস্ত্র বিতরণ এসবও করতেন, সেই যুগের জমিদার টমিদারদের মতোই আর কি। এতটা না হলেও লর্ড বেন্টিং এবং লেডি বেন্টিং দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরোতেন। মানে তখন তো বাড়ির পুজো হতো মূলত রাজা জমিদারদের বাড়ি, তো তিনি রীতিমতো রাজা এবং জমিদারদের বাড়ি প্রতিমা দর্শন করতে যেতেন, লর্ড বেন্টিং এবং লেডি বেন্টিং মিলে একসাথে। বড় বড় ইংরেজি সংবাদপত্র খবর করত এবার কোন বাবুর বাড়িতে কতটা জাঁকজমক হতে চলেছে, কোন কোন জমিদার বাবুর বাড়িতে কীরকম বড় করে পুজো হতে চলেছে। এইসবগুলো ইংরেজ খবরের কাগজে রীতিমতো খবর হতো। পরবর্তীকালে অবশ্য মিশনারি সাহেবরা এই খ্রিস্টান সাহেবদের দুর্গাপুজোয় অংশ নেওয়া ব্যাপারটা নিয়ে একটু গাঁইগুঁই শুরু করেন এবং বাধা দেওয়াও শুরু করেন, এবং হিন্দু সমাজে ওই খ্রিস্টান সাহেবদের অংশগ্রহণ নিয়ে দুর্গাপুজো একটু মানে বাধা টাধা ওঠে। ফলে সাহেবদের দুর্গাপুজোয় অংশ নেওয়াটাও একটু কমে যায় পরবর্তীকালে।